আজ আমাদের পাড়ায় পিকনিক। ছোট থেকে আমরা পাড়ার ভাই বোনেরা সবাই খুব মজা করে বড় হয়েছি। ক্রিকেট, কানামাছি, কুমিরডাঙ্গা, বউ বসন্তী কি না খেলেছি আমরা সবাই। ছোটবেলায় সবাই বছর কবে পড়বে আর শীতকাল কবে আসবে এর দিন গুনতাম, কারণ তবেই তো পাড়া থেকে বাস ছাড়া হবে পিকনিকের জন্য। কুলপি, ফলতা, উস্তি বহু জায়গায় গেছি আমরা পিকনিক করতে। তবে আজ সবাই নিজেদের লাইফে বড্ড ব্যস্ত। বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলার সব স্মৃতিগুলোই যেন আবঝা হয়ে গেছে। আমরাও বড় হয়ে গেছি আর পাড়ার পিকনিকও ছুটি নিয়ে নিয়েছে। তাই আগের বছর থেকে পাড়ার সব ভাই দাদারা ঠিক করেছে পুজোর পরে আমরা একটা পিকনিক করব। সবাই আমাদের মোটামুটি বিয়ে হয়ে গেছে, কিন্তু গ্রুপে একটা হাঁক পড়লে আমাদের এক জায়গায় হতেই হবে। তবে আমাদের ভাইগুলো কিন্তু খুব কাজে। দিদি বোনেরা আছে বলে তাদের দিয়ে সবটা করাতে হবে এমনটা কিন্তু নয়। নিজেরা দায়িত্ব সহকারে আমাদের নিমন্ত্রণ করে ডেকে এনেছে। আর আমাদের পিকনিকের শেফ কিন্তু গোপাল। মাংসটা যা বানায় না, আঙুল চেটে খেতে হবে। ওটা বাটা রান্না সবটাই আজকে ছেলেদের দায়িত্ব। দেখেছো গল্পের আসরটা কেরাম বসেছে। চিকেন প্রায় শেষের দিকে, এটা নামলেই ভাতটা বসানো হবে। অনেকগুলো গেরিগাড়া রয়েছে, তাদের তো টাইমলি খেতে দিতে হবে বলো। এই হচ্ছে না আমাদের মাস্টার শেফ। উফ, যা গন্ধ বেরিয়েছে না। দেখো কাঠের জালে মাংস কষা হবে আর সেটা দু একবার টেস্ট হবে না, সেটা আবার হয় নাকি? তবে হ্যাঁ, সবাইকে দিয়েই তবে খেয়েছি। নিজের জন্য যদিও একটা চর্বি পিস রেখে দিয়েছিলাম, এটার ভাগ কাউকে দিই। চলো নাচ গান হই হুল্লোড় সব শেষ, রাত অনেক হয়েছে, এবার খেতে বসতে হবে। কচি কাচাদের নিয়ে মায়েরা আগেই খেতে বসিয়ে দিয়েছে। দেখো সার্ভিং এও শুধু স্যালাডই আমার দায়িত্বে। এটা ফার্স্ট ব্যাচ, এরা উঠলে আমরা এবার বসবো। চলো বড্ড খিদে পেয়েছে, এবার বসি। আহা, গরম গরম ভাত সাথে ঘি আর আলুর চোখা। এই একটা ছেলে নিজে হাতে 30-35 জনের রান্না সবটা করেছে। চলো এবার ওরা খাক, অনেক রাত হলো, আজ তাহলে আসি।